প্রিয় নবম দশম শ্রেণীর শিক্ষার্থীরা এবং যারা এসএসসি পরীক্ষার্থী রয়েছে, আমরা আজকে উচ্চতর গণিতের তোমাদের 8.3 অনুশীলনীর অর্থাৎ ত্রিকোণমিতি অধ্যায়ের যে উদাহরণ 26 রয়েছে, এই উদাহরণ 26 নিয়ে আলোচনা করছি। তো এগুলো মেইনলি হচ্ছে সমাধান করো, যেগুলো আমরা জেনারেল ম্যাথের ত্রিকোণমিতিতেও করেছি, অর্থাৎ থিটার মান চাওয়া হয়। তো এখানে দেখো ট্যান থিটার মানটা ঋণাত্মক, অর্থাৎ -√3 দেওয়া আছে, আর এখানে একটা শর্ত দেওয়া আছে যে থিটার মানটা হচ্ছে π/2 মানে 90 ডিগ্রির চেয়ে বড় হবে। আর পাই মানে হচ্ছে কত 180 ডিগ্রি, আর 2 × পাই মানে হচ্ছে 360 ডিগ্রির চেয়ে ছোট হবে, এই সীমানার মধ্যে থাকবে। তো আমরা দেখো অঙ্কটা কিভাবে সলভ করব। তো প্রথমে আমাদের লিখতে হবে যে দেওয়া আছে ট্যান থিটা সমান -√3। ওকে, এখন আমরা যে জিনিসটা দেখবো যে ট্যান থিটার মান এখানে আমরা দেখছি ঋণাত্মক, তাহলে কোন কোন চতুর্ভাগে থাকতে পারে সেটা আমাদের দেখতে হবে। তাহলে ট্যান থিটা ঋণাত্মক বলে এই থিটা কোনটা দেখো কোন চতুর্ভাগে থাকবে। আমরা যদি চতুর্ভাগ দেখি, এখানে এই প্রথম চতুর্ভাগে কি সবাই প্লাস হয়, আর দ্বিতীয় চতুর্ভাগে হচ্ছে সাইন আর কোসেক এই দুটো প্লাস হয়। এই তৃতীয় চতুর্ভাগে হচ্ছে ট্যান আর কট প্লাস হয়, বাকি সবাই মাইনাস বা ঋণাত্মক। আর এই চতুর্থ চতুর্ভাগে আমরা জানি যে কস আর সেক হচ্ছে প্লাস হয়, বাকি সবাই মাইনাস। তাহলে ট্যান থিটা কোথায় কোথায় ঋণাত্মক দেখো, এই যে এই দ্বিতীয় চতুর্ভাগে ঋণাত্মক হচ্ছে ট্যান থিটা, আর চতুর্থ চতুর্ভাগে ট্যান থিটা ঋণাত্মক। এই প্রথম চতুর্ভাগ এবং তৃতীয় চতুর্ভাগে কিন্তু ট্যান থিটা মানটা হচ্ছে ধনাত্মক বা প্লাস হবে। তো যেহেতু এখানে ট্যান থিটা ঋণাত্মক, তাহলে আমরা বুঝতে পারছি যে হয় দ্বিতীয় চতুর্ভাগে থাকবে, নাহলে চতুর্থ চতুর্ভাগে থাকবে। তাহলে আমরা এটাই বলবো যে ট্যান থিটা ঋণাত্মক বলে থিটা এর অবস্থান কি বলবো, দ্বিতীয় বা চতুর্থ চতুর্ভাগে হবে। তো এবার আমরা একটা একটা করে ধরবো, যে দ্বিতীয় চতুর্ভাগে ধরি। তাহলে দ্বিতীয় চতুর্ভাগে, তাহলে দ্বিতীয় চতুর্ভাগের ক্ষেত্রে দেখো আমরা যেটা দেয়া ছিল সেটা যদি লিখি যে ট্যান থিটা সমান -√3। তো আমরা জানি যে ট্যান 60 ডিগ্রির মান হচ্ছে √3, অর্থাৎ 60 মানে কত π/, যেহেতু আমরা ডিগ্রি লিখবো না, রেডিয়ান দিয়ে লিখবো, তাহলে π/3 মানে পায়ের জায়গায় তো যে 180 বসাও, 180/3, এই 180/3 করলে এটা কিন্তু 60 আসে। তো আমরা সেই কাজটা করব, বা ট্যান থিটা সমান, মাইনাসটা আমরা বাইরে রাখলাম, আর এইখানে লিখবো হচ্ছে ট্যান কত 60 মানে হচ্ছে π/3। তো এটা ব্র্যাকেট দরকার নেই। তো এই জায়গায় দেখো আমরা জেনারেল ম্যাথের ত্রিকোণমিতিতে করেছি যে দুই পাশে ট্যান ট্যান ক্যান্সেল করলে থিটার মান চলে আসে, কিন্তু এখানে সম্ভব হচ্ছে না, যে এখানে যেহেতু মাইনাস আছে, এখানে কিন্তু মাইনাস নেই। তো এই মাইনাসটা না থাকার কারণে আমরা ট্যানটা ক্যান্সেল করে থিটার মানটা বের করতে পারছি না। তো এখন আমরা এখানে দেখো দ্বিতীয় চতুর্ভাগে ধরেছি ট্যানকে, তাহলে এই দ্বিতীয় চতুর্ভাগ মানে হচ্ছে এইটা। তাহলে ট্যানকে এই জায়গায় আনতে গেলে আমাদের কি করতে হবে সেটা যদি আমরা একটু দেখি, যে এইখান থেকে দেখো একবার 90 অতিক্রম করলো, তারপরে আরো একবার 90 অতিক্রম করলো, তারপরে মাইনাস সামথিং, অর্থাৎ মাইনাস একটা সূক্ষ্মকোণ দিলেই সে কিন্তু দ্বিতীয় চতুর্ভাগে চলে আসবে। তো এটার জন্য আমাদের এই জায়গায় দেখো একটা মানে এই জায়গাটায় সোজা কথা আমাদের প্লাস ট্যান আনতে হবে, তাহলে আমরা দুই পাশের ট্যানটা ক্যান্সেল করে থিটার মানটা পেয়ে যাবো। তো এখানে ট্যান থিটা সমান, এই জায়গায় আমরা যেটা করব সেটা হচ্ছে এমন যে ট্যান, আমরা দেখো মাইনাসটা আনছি না, কিন্তু এটা রেজাল্ট যেন মাইনাসই আসে, সেই ব্যবস্থাটা আমরা করব দ্বিতীয় চতুর্ভাগে ফেলানোর জন্য। তাহলে দ্বিতীয় চতুর্ভাগে আমরা দেখছি যে আমরা কিন্তু এই ফরম্যাটে নেব, n গুণন π/2 বা n গুণন 90 প্লাস বা মাইনাস থিটা, থিটাটা সূক্ষ্মকোণ হবে 90 চেয়ে ছোট। এই ফরম্যাটে আনতে গেলে আমরা এই জায়গায় যেটা করতে পারি, দ্বিতীয় চতুর্ভাগে আনতে গেলে আমরা এইখানে দেখলাম যে একবার 90 অর্থাৎ π/2, আরো একটা 90, তাহলে 90 কত 180, তাহলে 180 মানে হচ্ছে কত পাই মাইনাস সামথিং, অর্থাৎ এই যে π/3। তো আমরা সেটার জন্য একবারে যদি এই কাজটা করি, যে এই ফরম্যাটে যদি আমরা নিতে চাই, তাহলে দেখো আমরা প্রথমে এইভাবে লিখতে পারি, অথবা একবারেই 2 × 90, তার মানে এখানে 2 কাটা গেলে কিন্তু পাই থাকবে,
মাইনাস π/3। এই জিনিসটাকে দেখো আমরা এইভাবে লিখতে পারি কিভাবে, এই যে n এর মান যেহেতু জোড় তাহলে tan কিন্তু tanই থাকবে, আর দুইবার 90 যাওয়ার পরে মাইনাস ব্যাক করে আবার আগের চতুর্ভাগে আসছে, সো এটা দ্বিতীয় চতুর্ভাগে থাকবে। একবার 90 দুইবার 90 মাইনাস সামথিং, তার মানে এই চতুর্ভাগে থাকবে। তো এই চতুর্ভাগে যেহেতু tan মাইনাস হয় তাহলে এই যে মাইনাস, হ্যাঁ tan, আর এটা n এর মান হচ্ছে জোড় সংখ্যা হওয়ার কারণে tanটা চেঞ্জ হলো না, আর এই যে থিটাটা বসে গেল, এটা তো উঠেই যায় তোমরা জানো। তো এই হচ্ছে যে এইটার ভ্যালু কিন্তু আসলে এটাই হবে। তো এই জায়গায় আসার পরে হ্যাঁ আমরা পরের লাইনে গিয়ে যে কাজটা করব, যে tan থিটা সমান, তাহলে আমরা সরাসরি এখন লিখতে পারবো tan 2 গুণন 90 মাইনাস থিটা, তার মানে এর মানে হচ্ছে কত, tan থিটা। কিন্তু সে হচ্ছে যে কোথায় যাচ্ছে, তো এই এই জায়গায় কিন্তু আমি যদি আবারও ব্যাক করি তাহলে কিন্তু এই লাইনটা ঘুরে আসবে। তো এটা আসলে আমি কিন্তু আবারও একই পরিস্থিতি, যে tan tan ক্যান্সেল করে থিটার মান বের করতে পারছি না, যেহেতু এখানে মাইনাস আছে, এই পাশে কোনো মাইনাস নেই। তো এই জায়গায় আসার পরে তোমাদের এখন যেটা করতে হবে সেটা হচ্ছে, এটা জাস্ট আমরা দেখলাম যে এই জিনিসটার ভ্যালু এটা ঠিক আছে কিনা। তো n এর মান জোড়, যার কারণে tan পরিবর্তন হবে না, tanই থাকবে। আর দুইবার 90 যে মাইনাস সূক্ষ্মকোণ, তাহলে এটা দ্বিতীয় চতুর্ভাগে আসবে, দ্বিতীয় চতুর্ভাগে tan যেহেতু মাইনাস, তাহলে এই মাইনাসটা আমরা পাবো, অর্থাৎ এই লাইন থেকে আমরা এই লাইনে ব্যাক করতে পারবো। আর এখানে এসে আমাদের ক্যালকুলেশন করতে হবে যে এই 2 আমরা যদি কেটে দিই তাহলে tan পাই মাইনাস π/3। ওকে, এবার এই জায়গাটা আমরা লসাগু করে বিয়োগ করে নেব। তো tan থিটা সমান tan, এখানে লসাগু হচ্ছে 3, তো এর নিচে 1 আছে, 1 দিয়ে ভাগ দিলে 3 বার যাবে, 3 দিয়ে এটাকে গুণ করলে 3 পাই, 3 দিয়ে 3 কে ভাগ করলে 1, 1 দিয়ে এটাকে গুণ করলে পাই। তো এবার ওই জায়গাটা আমরা বিয়োগ করে নিই। তো tan থিটা সমান tan, এটা বিয়োগ করলে হবে 2π/3। এই এখন কিন্তু আমরা tanটা ক্যান্সেল করতে পারবো, যেহেতু দুই পাশের tanটাই প্লাস আছে, অতএব তাহলে থিটা সমান হচ্ছে 2π/3। তো এইখানে রাফলি যদি আমরা পায়ের জায়গায় দেখো 180 ডিগ্রি বসাই, তাহলে এটা হচ্ছে 60, তাহলে 120, কারণ আমাদের এখানে আবার সীমানা দেওয়া আছে একটা, যে এই যে থিটার মানটার দেখো একটা শর্ত দেওয়া ছিল, 90 ডিগ্রির চেয়ে বড় আর 360 ডিগ্রির চেয়ে ছোট। তো সেই শর্তের মধ্যে থাকতে হবে। আমরা দেখছি যে হ্যাঁ এটা আমাদের কত আসছে, 120 ডিগ্রি, তার মানে এটা আমাদের ওই শর্ত অনুযায়ী আছে। তাহলে আমরা বলবো এটি গ্রহণ, ওই শর্তের মধ্যে না থাকলে এই মানটা আমরা নিতাম না, গ্রহণযোগ্য, কারণ ওই যে উপরের যে শর্তটা আছে আমরা সেই শর্তটা এখানে লিখে দেব। কিভাবে লিখবো, যে এই π/2 এর চেয়ে বড় থিটার মান, আর 2π অর্থাৎ 180 গুণন 2 মানে 360 ডিগ্রির চেয়ে ছোট, সেই অনুযায়ী এটা আছে 120 ডিগ্রি। তো এবার আমরা দেখো চতুর্থ চতুর্ভাগে দেখবো, যেহেতু আমরা আগেই বলেছি যে tan থিটা মাইনাস হয় হচ্ছে দ্বিতীয় আর চতুর্থ চতুর্ভাগে, তার দ্বিতীয় চতুর্ভাগ থেকে আমরা একটা অ্যান্সার পেলাম। তো চতুর্থ চতুর্ভাগের কি অবস্থা, চতুর্থ চতুর্ভাগে যদি tan থাকে, তাহলে প্রথমত আমরা যেটা দেয়া ছিল সেটা লিখবো, tan থিটা সমান -√3। তারপরে যেটা করব, এটা tan 60, tan থিটা সমান -tan, হ্যাঁ, তো 60 মানে হচ্ছে কত, π/3, মাইনাসটা সামনে থেকে গেল। এবার এটাকে আমরা চতুর্থ চতুর্ভাগে ফেলানোর ব্যবস্থা করব। দেখো এখান থেকে 190, 290, 390, তাহলে তিনবার 90 যাওয়ার পরে সে হচ্ছে প্লাস, যদি আর একটা সূক্ষ্মকোণ যায় তাহলে কিন্তু সে হচ্ছে চতুর্থ চতুর্ভাগে আসবে, এবং এখানে আসলেই সে মাইনাস হবে। তাহলে আমরা যেটা করব, tan থিটা সমান, তাহলে 190, 290, 390, তাহলে হচ্ছে 3 × 90। তাহলে দেখো এখন আমরা মাইনাসটা দেবো না, কারণ এই জায়গায় মাইনাস থাকার কারণেই কিন্তু আমরা tan ক্যান্সেল করে থিটার মান বের করতে পারছি না। তাহলে tanটা লিখি, tan 3 গুণন 90, তার মানে π/2 প্লাস থিটা, থিটা মানে হচ্ছে, যেহেতু এটা π/3 ছিল 60 ডিগ্রি, এটা। তো এইটা আমরা যদি এখন জিনিসটা কল্পনা করি যে আসলে এই জিনিসটার ভ্যালু এটা ঠিক আছে কিনা, তাহলে আমরা বুঝতে পারবো। হ্যাঁ, তো n গুণন 90
প্লাস থিটা, যেখানে থিটা সূক্ষ্মকোণ অর্থাৎ 60 ডিগ্রি। তো এন এর মান এখানে হচ্ছে কত, বিজোড়। তো এইটা আমরা এখানে করতে পারবো না, এই কারণে যে এন এর মান যখনই বিজোড় হবে তখন কিন্তু ট্যান পরিবর্তন হয়ে কট হয়ে যাবে, যার কারণে এইটা আমরা জাস্ট দেখালাম, এইটা কিন্তু আমরা করতে পারবো না। তাহলে এখানে আমরা যেটা করব, ট্যান থিটা সমান, আমরা দেখো আরেক ভাবে যদি চতুর্ভাগে ফেলার চেষ্টা করি, সেটা হচ্ছে 190 290, তার মানে হচ্ছে পাই, আবার 190 আবার 190, তার মানে 2 পাই, তারপরে মাইনাস একটা সূক্ষ্মকোণ যদি দিই তাহলে কিন্তু এই চতুর্ভাগে চলে আসবে। অর্থাৎ এই জায়গায় আমরা দেখো এইভাবে লিখবো, tan 2 পাই মাইনাস পাই/3, মানে আমাদের এখানে এন এর মানটা জোর নিয়ে আসতে হবে যাতে করে ট্যানটা পরিবর্তন না হয়। তো এটার ক্ষেত্রে 2 পাই মানে দেখো এটা পুরোটা একবার পাই 180 ডিগ্রি, হ্যাঁ, আবার একটা পাই 180 ডিগ্রি, তাহলে 2 পাই, আর মাইনাস সূক্ষ্মকোণ 60, অর্থাৎ ব্যাক করে এই ঘরে আসবে, অর্থাৎ চতুর্ভাগে থাকবে। আর সেক্ষেত্রে এটাকে আমরা যদি n গুণন 90 এই ফরম্যাটে নেই তাহলে আমরা দেখবো n এর মানটা কি অবস্থা হয়। tan 2 পাই মানে কত, 180, তাহলে এখানে আমরা যদি 90 আনতে যাই, সরি 180 না 360, তাহলে 90 যদি আনতে যাই তাহলে আমরা দেখো এইভাবে লিখবো, মানে 2 পাইটা যেন ঠিক থাকে, আর আমি এখানে পাই/2 চাই, পাই/2। তো সেক্ষেত্রে আমি দেখো 4 × পাই/2 লিখতে পারি, মানে আমরা জাস্ট এই যে এই ডিজাইনটা করতে যাচ্ছি, হ্যাঁ, আমরা যাতে বুঝতে পারি যে আসলে ট্যানটা পরিবর্তন হবে কিনা বা আসলে মাইনাস থাকবে কিনা, এই বিষয়গুলো বোঝার জন্য। তাহলে 4 × 90, তাহলে 4 × 90 মানে এই যে এইটার বদলে আমরা 4 × 90 বা পাই/2 লিখলাম, এটা কাটাকাটি করলে দেখো 2 পাই থাকবে, আর এখানে থাকলো পাই/3। ওকে, তাহলে এইটার ভ্যালু আর এইটার ভ্যালু কিন্তু একই জিনিস। তো এইখানে আমরা এখন যদি কাজটা করি যে ট্যান থিটা সমান, তাহলে এইটা কাটাকাটি করলে দেখো 2 পাই হয়, হ্যাঁ, তাহলে 2 পাই মানে এই লাইনটি। সো ট্যান, এই লাইনটা না করলেও হতো, এই লাইন থেকেও আমরা করতে পারতাম। তাহলে ট্যান 2 পাই মাইনাস পাই/3। এবার এই জায়গাটা আমরা লসাগু করে দেবো, তাহলে বা ট্যান থিটা সমান ট্যান, এখানে লসাগু হচ্ছে 3, নিচে 1 আছে, এটা দিয়ে ভাগ দিলে 3 বার যাবে, 3 দুগুণে 6, 6 পাই, আর 3 দিয়ে 3কে ভাগ করলে 1, 1 দিয়ে এটাকে গুণ করলে পাই। ওকে, তাহলে বা ট্যান থিটা সমান, এটা বিয়োগ করে পাবো আমরা 5 পাই/3। এবার আমরা দেখো দুই পাশ থেকে ট্যানটা ক্যান্সেল করলে থিটার মান পাবো হচ্ছে 5 পাই/3। তো এইখানে আমরা পায়ের মানটা রাফে দেখো 180 বসিয়ে দেখি যে এইটা, তো এটা কাটলে হচ্ছে 60, 5 শূন্য শূন্য 5 6 30, 300 ডিগ্রি। তো আমাদের শর্ত কিন্তু ছিল 360-এর চেয়ে ছোট হতে হবে, আবার 90-র চেয়ে বড় হতে হবে, সেক্ষেত্রে এটাও কিন্তু আমাদের গ্রহণযোগ্য মান। তাহলে এইটা আমরা বলবো যে এটি, তাহলে আমাদের দুইটা অ্যান্সার হবে গ্রহণযোগ্য, কারণ ওই যে উপরে যে শর্তটা ছিল যে থিটার মানটা পাই/2 এর চেয়ে বড়, আর 2 পাই অর্থাৎ 360 ডিগ্রি কোণের চেয়ে ছোট। তাহলে আমরা ফাইনালি এখন অ্যান্সার বলতে পারবো, অতএব থিটা সমান 2 পাই/3 ও এই যে এটা একটা 5 পাই/3, এই দুটোই কিন্তু আমাদের অ্যান্সার লিখতে হবে। আশা করি বুঝতে পেরেছো। তো এই জায়গায় কিন্তু একবারেই যদি তোমরা এটা করো, হ্যাঁ, তাহলেও কিন্তু এটা হয়ে যাবে, কোনো সমস্যা না। কিন্তু জাস্ট এটা বোঝার জন্য যে আসলে আমরা n গুণন 90 প্লাস মাইনাস থিটা করে যে আমাদের যে ট্যান অনেক সময় পরিবর্তন হয়ে যে কট হয়ে যায় n এর মান বিজোড় হলে, হ্যাঁ, সেটা আবার হয়ে গেল কিনা, এটার জন্য কিন্তু আমরা এই লাইনটা বা এটা তোমরা রাফে করে দেখতে পারো। রাফে যখন শিওর হলো যে n এর মানটা জোড়, তাহলে ট্যান ট্যানই থাকলো, হ্যাঁ, তাহলে কিন্তু এই লাইনটা না দেখালেও হবে, সরাসরি এই লাইন করার পরে লসাগু করে ক্যালকুলেশন করে বের করে দিলেও হবে। তো এই ছিল আমাদের উদাহরণ 26। পরবর্তী পার্ট দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ।